এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা পড়ব পিএইচ এর ভ্যালুর শর্ট ট্রিক। তো এখন তোমাদের এক্সাম চলছে রেলওয়ে গ্রুপ ডি। তো রেলওয়ে গ্রুপ ডিতে মাঝে সাঝেই তুমি দেখতে পাচ্ছ প্রতিটা দিনই প্রায় পিএইচ এর ভ্যালু চাইছে পিএইচ এর ভ্যালু। কখনো ওটা ফার্স্ট শিফট হচ্ছে, কখনো সেকেন্ড শিফট, কখনো দিচ্ছে না। তো যাই হোক, তোমার শুধু রেলওয়ে গ্রুপ ডির জন্য না, আর তোমার যে পরবর্তী সামনে যে এক্সামগুলো আছে সেখানেও তোমার পিএইচ এর ভ্যালু যদি চাই, তো তুমি আমাদের এই শর্ট ট্রিকের মাধ্যমে তুমি আরামে করে নিতে পারবে। তো আসো দেখা যায় বেশি কথা না বলে। তো আমরা এখানে যে শর্ট ট্রিকটা করেছি সেটা হচ্ছে মেনলি করেছি আমরা অ্যাভারেজ বের করে নিয়ে করেছি। অ্যাভারেজ কী করে বের করে? না দেখো, তোমার এক্সামেরও তোমার অপশান থাকবে যে লেমনের শর্ট লেমনের পিএইচ এর ভ্যালু অপশান এতে 2.2 থেকে 2.4, অপশান বিতে 2.3 থেকে এত থাকবে। যাই হোক এরকম থাকবে, আমরা ওতে আসছি না। যেমন ধরো 2.2 থেকে 2.4, ধরো এটা তুমি হয়তো পড়েছো। তো এটার যদি আমি অ্যাভারেজ করি হয় 2.3। কী করে অ্যাভারেজ হয়? 2.2 আর 2.4কে যোগ করো, 4.6 হয়। এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 2.3। তো এবার আলফাবেটিক্যালি অর্ডারে আমরা যদি দেখি এ বি সি ডি এরকম তো আছে। এখন এ কে দেখো তুমি 1 ধরো, বি কে 2 ধরো, সি কে 3 ধরো, ডি কে 4 ধরো। ঠিক আছে? তো এই দিক দিয়ে তুমি দেখো বি হচ্ছে তোমার 2 আর 3 হচ্ছে তোমার সি। বুঝছো তো? তাহলে আমি লেমনকে আমি ট্রিক হিসেবে মনে রাখছি বি সি। বি সি এটাকে আমরা বাংলায় লিখব বেচে। বি ফর বে, সি ফর চে, বেচে। ঠিক আছে? জাস্ট ট্রিকের জন্য। টমেটো তোমার শর্ট ট্রিকের মানে টমেটো অ্যাভারেজ বের করলে কি আসছে? 4.0 আর 4.4 কে আসছে 4.2। ঠিক আছে? তো এটা তুমি করলে কি আসছে? ডি, এ বি সি ডি 4 নম্বর আসছে, আর 2 মানে হচ্ছে তোমার বি আসছে। ঠিক আছে? তো এটা থেকে আমরা লিখছি ডি বি। তাহলে একটা ট্রিক হিসেবে আমি বলতে পারি যে তুমি বাজারে গেছো, মার্কেটে গেছো, তো মার্কেটে গিয়ে তুমি কি করছো না, লেমন বেচে তুমি বলছো যে লেমন বেচে দেবো, টমেটো দিবি, লেমন বেচে টমেটো দিবি, ব্যাস হয়ে গেল। তাহলে লেমনের সঙ্গে টমেটোটা একটু জয়েন্ট করে রাখো, লেমনের সঙ্গে টমেটো, এটা একটা ভেজিটেবলের পরিযায়ে পড়ে যাচ্ছে, তাহলে লেমনের সঙ্গে টমেটো কানেক্ট করে রাখো যে লেমন বেচে টমেটো দিবি। ওকে, এবার নেক্সট দেখি। নেক্সট আছে তোমার ওয়াইনের সঙ্গে বিয়ার। যেমন আগেটা যেগুলো টমেটোর সঙ্গে তোমার লেমন, এটা হচ্ছে তোমার ওয়াইনের সঙ্গে বিয়ার, একসাথে রিলেটেড করে পড়ো। দেখো ওয়াইনে যদি আমি অ্যাভারেজ করি কি আসছে? 3.3। অ্যাভারেজটা নিশ্চয়ই তোমরা পারবে। আরও ওরা বলে দিই 2.8 আর 3.8 কি যোগ করলে হচ্ছে তোমার 0.6, আর এদিকে হচ্ছে তোমার 5.6, তাই তো? না না, সরি, 6.6। তো 6.6কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে? 3.3, 3.3, তাই তো? তো 3.3কে আমি লিখছি সি সি, কারণ এ বি সি এইভাবে ভাঙো। A1 B2 C3 D4 E5 E4, সরি, A1 B2 C3 D4 E5 এই হিসেবে তুমি সিটাকে তুমি 3 ধরো, তাহলে সিসি আসছে। আচ্ছা, বিআরটাকে আসছে তোমার 4 থেকে 5-এর মধ্যে পড়ে এটা পেজ ভ্যালু। এক্সামে আসে কিন্তু তোমার এইগুলো, বা তোমার অ্যাভারেজটাও হয়তো আসে, কিন্তু মেনলি তোমার এক্সাম আসে এইগুলো। তো এটা অ্যাভারেজ করলে তোমার আসছে 4.5। এটাকে তো যদি আমি ইংরাজিতে লিখি কি লিখি? ডিই। তাহলে এবার যদি ট্রিকে আছে কি আছে না, তুমি ধরো কোথাও ওয়াইন খাচ্ছ, ঠিক আছে, ওয়াইন খাচ্ছ, তো ওয়াইনের সঙ্গে কোকা কোলা মিশিয়ে দিয়েছো। এবার কোকা কোলা যেই মিশিয়ে দিয়েছো, তখন তোমার একটা বন্ধু বলছে বিয়ার দে। ওইটা খাবে না, ওয়াইনের সঙ্গে কোকা কোলা খাবে না, তখন বলছে বিয়ার দে। এই যে সি ফর সি সি দ্বারা বলেছে ওই জন্য কোকা কোলা, আর মিশিয়ে বিয়ার দে, মানে ওয়াইনের সঙ্গে কোকা কোলা মিশিয়ে ও রেখে দিয়েছে, কিন্তু তোমার বন্ধু বলছে না আমি ওটা খাবো না, আমাকে বিয়ার দে। ওকে, এবার নেক্সট দেবো কি আছে। নেক্সট আছে তোমার মিল্ক। মিল্ক হচ্ছে তোমার অ্যাভারেজ করলে হচ্ছে তোমার 6.5, আর ইউরিন হচ্ছে 6.5। এবার ধরো তুমি মিল্ক খাচ্ছ, রাত্রির বেলাও দিনের বেলাও যাই হোক মিল্ক খাচ্ছ তুমি, মিল্কের সাথে নিশ্চয়ই তুমি জানো আয়রন আছে। তো তুমি মিল্কে তুমি খাচ্ছ, এর মধ্যে তুমি আয়রন তোমার শরীরে যাচ্ছে। এবার তুমি ইউরিন করছো, তো ইউরিনের মাধ্যমে, ইউরিন মানে তোমার প্রস্রাব, তুমি ইউরিন করে দিচ্ছ, সেটাও দিয়ে তোমার ইউরিন বেরিয়ে যাচ্ছে, মানে আয়রন বেরিয়ে যাচ্ছে। আয়রন খাচ্ছ, আয়রন বেরিয়ে যাচ্ছে। আর এফ ই মানে কি? এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ 4 6, আর ই মানে হচ্ছে 5।
6.5 6.5 মিল্ক অ্যান্ড ইউরিন। আশা করি আটকাবে না এটা। তুমি দুধ খেয়ে ইউরিন করছো, যা খাচ্ছ তাই বেরিয়ে যাচ্ছে, টয়লেট নয়, মানে পায়খানা নয়, ইউরিন। পিএইচ ভ্যালু হিউম্যান ব্লাডে তুমি যদি গড় করো, মানে অ্যাভারেজ যদি করো, তো কি আসছে? 7.4। 7.4টাকে তুমি যদি ABCD এইভাবে যদি করো, তাহলে দেখবে জিবি আসবে। জিবিটাকে কি বোঝায়? যেমন আমরা কি জানি, কেবি, এমবি, জিবি, এগুলো কি ডেটা তো, তাই না? তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের শরীরে যে ব্লাড আছে, ব্লাডে ডেটা আছে একটা। ডেটা মানে কোনো ডেটা টাইপের, বুঝতেই পারছো ডেটা কোনটা বলতে চাইছি। হিউম্যান ব্লাডে ডেটা আছে, তো ডেটা আছে মানে জিবি আছে। ওকে, আশা করি আটকাবে না। কফি, কফি 4.5 আর 5.5, এটাকে অ্যাভারেজ করলে হচ্ছে তোমার 5.0। আচ্ছা, এটা হবে তোমার 5 টাকা, আকারটা দেয়নি, ঠিক আছে। তো তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে বলছো কফি 5 টাকায় পাওয়া যায় তো, তাই না? কফি 5 টাকায় পাওয়া যায়, কফি 5 টাকায় পাওয়া যায়। এখন অবশ্যই যদিও 10 টাকায় পাওয়া যায়, তুমি যেখানে যাবে, কিন্তু আগে তো তুমি 5 টাকাতেই পেতে, তাই না? তাহলে হয়ে গেছে, একবার রিভাইজ করে নিই। লেমন, লেমন বেচে টমেটো দিবি, ঠিক আছে, দেখে নাও একবার। 2.3 4.2। ওয়াইনের সাথে কোকা কোলা তুমি খেলে, ওয়াইনের সাথে কোকা কোলা মেশালে, কিন্তু তোমার বন্ধু বললো বিয়ার দে। মিল্কের সাথে আয়রন, মানে আয়রন তুমি খেলে দুধের সাথে, দুধ খেলে এবং ইউরিন করলে সেটার সঙ্গে আয়রন বেরিয়ে গেল। হিউম্যান ব্লাডে তোমার ডেটা আছে জিবি। কফি তুমি 5 টাকায় পাওয়া যায়। ব্যাস হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যে আমাদের যে পরবর্তী যে ভিডিওগুলো আছে, যে শর্ট ট্রিকে যেগুলো বেরোবে, সাবস্ক্রাইব করে নেওয়ার পর যে আমাদের যে বেল আইকনটা আছে, ওটা নোটিফিকেশনের জন্য টিপে দিন, কারণ পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসবে অটোমেটিক। তো ধন্যবাদ বন্ধুরা।